আল্লাহর রসুল চোখে দেখা আয়সা বলছে, জান্নাত দেখছেন, তারপরে আয়সা বলছেন, এক একজনেরটা বলছেন, ওমর তোমার বাড়িটা দেখা আসছিলাম, কেমন দেখলেন? বলে কেমন, আমারই তো মন আকৃষ্ট হয়ে গেছে, এই বাড়ি কার হইতে পারে আমি ছাড়া। কিন্তু যখন গেটে গেছি, ভিতরে ঢুকবো, তখন জিবরিল আলাইহিস সালাম বলছে এটা আপনার না, এটা ওমরের। আমি তো ভাবতেছিলাম এত সুন্দর বাড়ি আমি ছাড়া আর কার হইতে পারে, এটা ওমরের, ঢুকেন না ভিতরে। বড় আত্মমর্যাদাশীল ব্যক্তি, বড় আত্মমর্যাদাশীল ব্যক্তি। তো বলে বাহির হয়ে চলে আসছি, তো চোখের পানি ছেড়া দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ বেডরুমটা একটু দেখা আসতে। বাহিরটাই এত সুন্দর, তো আল্লাহ বেডরুমটা কেমন বানাইছে একটু দেখা আসতে। তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে, আপনার উপরও আত্মমর্যাদা দেখাইতে পারি। আয়েশা বলছে আলী তোমার বাড়িটা আমার বাড়ির রোডের এপার ওপার, আমার বাড়ি এই পারে, তোমারটা ওই পারে। বারিন্দায় দাঁড়াইলে আমি ফাতেমাকে দেখবো, ফাতেমা আমাকে দেখবে, আমি আমার কলিজার টুকরাকে দূরে সরাইতে দিব। সত্য এটি। তারপরে বলছেন জুবায়ের জান্নাতে যেখানেই গেছি ওইখানে জিজ্ঞাসা করছে জুবায়ের জান্নাতে কবে আসবে, কবে আসবে? দুনিয়া জান্নাত চায়, জান্নাত তোমাকে চায়। হ্যাঁ, হায় হায়, হঠাৎ কোরআনের আওয়াজ শুনতেছেন, তো তাকায়া দেখতেছেন ভালো মতে হারেস বিন নোমানের আওয়াজ। তো বলছে এখানে হারেস বিন নোমান কোত্থেকে আসলো? তো বলছে হারেস বিন নোমান আপনি তো আজকে শুনলেন, আমরা ডেলি আর কোরআনের আওয়াজ শুনি, অথচ গরিব থেকে গরিব হারেস বিন নোমান, গরিব, ডেলি শুনি। ওই কেন? যখনই তাহাজ্জুদে কোরআন পড়ে আমরা লাউড ছেড়া দিয়ে শুনতে থাকি। পরেরটা পরে যাইতেছি, এই মর্যাদা পাইলো কি কইরা? চলো বলেই দেই, এই মর্যাদা পাইলো কি কইরা? মার সেবা কইরা, মার সেবা, মার সেবা করেন হারিস বিন নোমান, আর মা দোয়া করে, আর দোয়ার দ্বারা তার উচ্চ মর্যাদা এতটুকু, এখনই জান্নাতে তার কোরআন শোনা হয়। মুসা আলাইহিস সালামের জামানার এক ব্যক্তি ছিল, মার সেবার দ্বারা, মার সেবা যখন করতেন তো মা দোয়া করতেন আল্লাহ মুসার জান্নাতের সঙ্গী বানায়া দেন। একদিন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে? কসাই। তো কোথায় আমি, কোথায় কসাই, এটা মিলল কি করে? হ্যাঁ, আপনি যা মনে চায় তা কইরা দেন। কোথায় আমি মুসা কালিমুল্লাহ, কোথায় কসাই? আল্লাহ বলে এটাই সিদ্ধান্ত। আপনি সিদ্ধান্ত যখন ঠিকানাটা দেন দেখাই আমল করে কি? তো যা দেখে কোনো আমল নাই, মার সেবা করে, সকাল বিকাল দুপুর যখনই যায় মার সেবা করে। আর যখনই মার সেবা করে মা হাত উঠায় বলে আমার ছেলেকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে বুঝেন তো নাই, খুনে বৃদ্ধা বলছে তুই সেবা করার পরে জানি মা কি বললো? দূর পাগল মা, যখনই সেবা শেষ করি একটা দোয়া করে আমার ছেলেকে মুসা ইসলামের জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম কয় মা পাগল না, তুই পাগল। আমার জানা দরকার ছিল তুই আমার বন্ধু হইলি কি করে, সঙ্গী হইলি কি করে, জানা হয়ে গেছে, তোকে সালাম, মার সেবা তোকে ওইখানে পৌঁছায় দিছে। মা পাগল না, আমি মুসা, তুই আমার জান্নাতের সঙ্গী। সত্য এটি, আমাদের জীবনের উদ্দেশ্য এটা, আর কোনো উদ্দেশ্য নেই। দুনিয়ায় যা উদ্দেশ্য দেখতেছি এগুলো উদ্দেশ্য না। উদ্দেশ্য যদি হইতো তাহলে এরকম হতো না। আমি মাগরিবের পরও এক মসজিদে বলছিলাম, এইখানেও বলতেছি, কেউ আমাকে হাত উঠায় একজনও বলতে পারবে না আমাদের জীবনের উদ্দেশ্য এটা না। যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে এরকম কয়জন এখানে আসি? হাত তোলেন তো দেখি। অনেক, ঠিক না? মা বাবা চলে গেছে, ঠিক না? সব নিয়ে গেছে না আমাদেরকে দিয়া গেছে আমাদের ভবিষ্যৎ বানানোর জন্য। এখন তো সব কিছু আছে, রাস্তা আছে, ঘাট আছে, সব আছে। এই বুড়া বুড়া মানুষগুলা, আমার বাবা যখন দুনিয়ার থেকে চলে গেছে বা আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার যে বয়স ছিল ওই বয়সে দুনিয়ার রূপরেখা এরকম ছিল না, বাংলাদেশের চিত্র এরকম ছিল না। না রোড ছিল, না ঘাট ছিল, না বিদ্যুৎ ছিল, না সিদ্যুৎ ছিল, কিছুই তো ছিল না। শুধু পায়ে হাঁটা ছাড়া, নৌকায় চলা ছাড়া
আর কোনো বিকল্প কোনো রাস্তাই ছিল না, ঠিক না? সবাই তো ডেলি রাত্রে বিকালে যখন বাজারে যেত তো ছাগলের গলায় যেরকম রশি বান্ধা নেওয়া যায় এরকম সবার হাতেই একটা করে বোতল রশি বান্ধা ছিল। এটা নিয়ে কোথায় যান? কেরাসিন আনতে হবে, কেরাসিন, ঠিক না? ওই যুগে সবকিছু দিয়ে আমাদেরকে চলে গেছে বাবা কষ্ট করা। এখানে একজনও হবে না যে রমজানে প্রতিদিন 2 রাকাত নফল নামাজ মা বাবার জন্য পড়ছে আর হাত উঠায় বলছে আল্লাহ আমি নফল পড়ছি বটে কিন্তু তোমার কাছে ফরজ লেখা হয়েছে 1 রাকাত আমার বাবাকে 1 রাকাত আমার মাকে দিয়া দিয়েন। এরকম 29 দিন পড়ছে, একজনও এখানে নেই। এটাই তো প্রমাণ দিল যাদের ভবিষ্যতের জন্য আমরা সব কিছু বিসর্জন দিতেছি। আমাদের মা বাবাও দিছে আর আমরা পরিচয় দিলাম কি? 2 রাকাত নফল পড়ি নাই, অথচ 2 রাকাত ফরজ হইতো, ফরজ। একজন হাত উঠাইলে কি হবে? আমার সমাজকে আমি বুঝাইতে চাইতেছি। তাইলে কতটুকু যারা আমাদের ভবিষ্যতের জন্য, ওই সাহাবীর কথা মনে উঠলো, লম্বা হয়ে যাবে। বাপ অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে যে আমি 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে কিচ্ছু জিজ্ঞেস করে না, আপনি একটু শাসায়া দিলে পারেন। আল্লাহ রসুল বাপকে ডাকছে, বাপ আসতেছে বাড়ির থেকে, বাপ বুঝা ফেলছে, অবেলা ডাকতেছে। যে ডাকতে গেছে তাকে জিজ্ঞেস করছে আল্লাহ রসুলের কাছে কে আছে? ও তোমার ছেলেকে বসা দেখছে। তার মনে মনে চলে আসছে, হয়তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করছে। সে মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল, মনে মনে। জিবরিল আলাইহিস সালাম বলতে আয়েশা বলছে আসতেছে, সালাম দিবে, জবাব দিয়া কবিতাগুলা শুনা নিয়েন। হায় হায় হায়, সালাম দিছে আল্লাহ রসুল, জবাব দিয়া বলছে কবিতা শোনা। বলছে আপনাকে খবর কে দিল? আমি তো ঠোঁটো হেলাই নাই, চিব্ব হেলাই নাই, মনে মনে আবৃত্তি করতেছিলাম। আপনাকে কে জানাইলো? নাব্বানিয়াল আলিমুল খাবীর, আল্লাহ জানায়া দিছে, বল কবিতা। কবিতা বলতেছিল, আমি তর্জমা করতেছি, লম্বা কবিতা, 2-1টা ছন্দের কথা বলতেছি। কবিতা পড়তেছিল, আল্লাহ রসুল আব্বাকে দেখেন না, এক শূন্যতা দিলের ভিতরে ছিল, বাবাকে না দেখার এক শূন্যতা দিলের ভিতরে ছিল যে আমি তো বাবা দেখি না। কবিতা পড়তেছিল আর চোখ দিয়ে পানি ঝরতেছিল। যুবক ওই বৃদ্ধ বলতেছিল, যখন একা ছিলাম বড় স্বপ্ন ছিল কবে 2 জন হব। যেদিন 2 জন হইলাম, 2 জনে মিলা স্বপ্ন ছিল কবে আমাদের কোল ভরবে। যেদিন আমাদের কোলে তুমি আসলে ওই দিন 2 জনে সিদ্ধান্ত নিলাম আর আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো তো কলিজার টুকরার জন্যই বাঁচবো, তোমার জন্যই বাঁচতেছিলাম। আমি বুড়া হইতেছিলাম, তুমি জওয়ান হইতেছিলা। একদিন আমার সব কিছু তোমার ভিতরে স্থানান্তর হলো আর আমি বুড়া হয়ে গেলাম। এখন কাজ করার, কর্ম করার ক্ষমতা হারায় ফেললাম। তোমাকে সব কিছু দেওয়ার পরে হায়, তুমি যদি আমাকে একজন হিতাকাঙ্ক্ষীও ভাবতে তাইলেও মনকে বুঝাইতে পারতাম। তুমি তো একজন প্রতিবেশী হিতাকাঙ্ক্ষীও ভাবো নাই, তুমি তো আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করে দিলে। হায়, তোমার কাছ থেকে কি আমার এটাই পাওনা ছিল? সমস্ত কবিতা শোনার পরে আল্লাহ রসুল যুবকের কলার ধরে বলছে, কম আনতা ওয়া মালুকা লি আবিকা, তুই আর তোর মাল তোর বাপের জন্য। আর চোখের পানিতে পুরা দাড়ি সহ বুক ভিজায় ফেলছে। কিন্তু আমরা কি দিতেছি? আমি তো প্রমাণ দিলাম আপনাদেরকে, আমাদের ভবিষ্যতের জন্য তো সব করে চলে গেছে, ঠিক না? হ্যাঁ, রমজানের সুযোগ ছিল, 2 রাকাত নফল পড়ি না, 5 ওয়াক্ত আল্লাহর শিখানো দোয়াটা পর্যন্ত পড়ি না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এটার পড়ারও সুযোগ হয় না। হায় হায়, ভাই ব্রাদার যারা চলে গেছে, বহুত ভাই পাওয়া যাবে, ভাই বোনকে মানুষ বানাইতে যে নিজের প্রবাস জীবনটার ভিতরে সবকিছু বিলায়া দিছে, যে আমি কিছু হইতে পারি না, আমার ভাই হোক, আমি কিছু হইতে পারি না, আমার বোন হোক, ওদেরকে বাবা রেখা গেছে, আমি আমার দিকে তাকাইলে হবে না, আমার পরিবারের দিকে তাকাবে। কিন্তু পরিবারের লোক 5 বেলা রব্বে কাবার কসম এই দোয়া করার সুযোগ হয় না, যে দোয়া আল্লাহ শিখায়া দিছে, রব্বিগফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এতটুক পড়ার সুযোগ হয় না।
যাক, আমি কথা গুছায় নিয়ে আসতেছি। আমাদের এই জীবনটার উদ্দেশ্যই হলো আল্লাহকে পক্ষে নেওয়া, আল্লাহকে পক্ষে নেওয়া, আল্লাহকে সাথে নেওয়া, আল্লাহ আমার হওয়া। বিনিময়ে মিলবে কি? কি মিলবে?